নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন রানীগাঁওয়ের মানুষ, সরকারগাঁওয়ের মানুষ, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর দেই, নারে তাকবীর। আপনাকে আসলে মদিনা যাইতে চান? এটা যে আওয়াজ দিচ্ছেন এটা মদিনা যাওয়ার না আওয়াজ, মোহাব্বত আওয়াজ দেওয়া লাগবে। এখানে এতগুলো মানুষ আছে এটা বোঝা যায় না। বাইরে যে দুইজন আপনারা যে চেয়ার মিলা দিচ্ছেন যে আপনি আর পাঞ্জাবিওয়ালা, আপনারা আর কাউকে এখানে বসতে বলবেন না। যারা দাঁড়ায় বসছেন না দাঁড়ায় বসছেন, আমার ওয়াজের সিস্টেম এটা। এই যে আপনি বসতে বলছেন, এরা আসেনি হ্যান দেন তো, এরা কিন্তু বসে নাই, চলে গেছে। আমি কই কি আর কই কি, আপনারা কাউকে বসতে বলবেন না, আপনারা নিজেরা বসে। আমার শ্রোতা যা হওয়ার আমার এগুলা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে মদিনা যাইতে হলে আওয়াজটা কাঁপতে হবে না জোরে হবে? জবানটা খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। নারে রিসালাত, নারে গাউসিয়া, জোরে কোন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা। আল্লাহ লাহো লাইলাহা লাহো লাইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই উত্তর রানীগাঁও সরকারগাঁও এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আসেন না আমরা সবাই তো জীবনে অনেক গুনাহ করলাম। জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করি, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। চক্ষুটা বন্ধ কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ডাক দেনার পরেন আল্লাহ 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 আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরে মাওলা রাজি আলো রাজি নবী গণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরে মাওলা রাজি আলো রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ। ওস্তাদিল্লাহ সে বিবাদে সিপাদিল্লাহ দাঁত পেতারে, নয়ন দিল্লা দেখি পারে, নয়ন দিল্লা দেখি পারে, তবু কেন অন্ধ মন। জিকির করো মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দিন পরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বলবে আল্লাহর আইরে গমন, বলবে আল্লাহর আইরে গমন। মুশকিল কুশা নাম লো করিয়া যত, বলবে আল্লাহর আইরে গমন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী মুশকিল কুশা তিনে এক গমন,
হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির রতন হবে আল্লাহর নাই গে দমন মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন দমন চিল্লায় রে মোহাম্মদ জিনা মেরি বুহাই দিলে তুরে যাই সমর হবে আল্লাহর নাই গে দমন মারহাবা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন উত্তর রানীগাঁও সরকারগাঁও নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আমার কত ভাই বাবারা, মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে মুনাজাতের মধ্যে শরীক হইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে গো আল্লাহ। না জানি কোন দিন আমরা এই গুনার কারণে তোমার কাছে পাক্কা হইয়া ধরা খেয়া যায় আল্লাহ। এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই উত্তর রানীগাঁও সরকারগাঁও এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসতিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। এরে এই এলাকায় এবং আশেপাশে এলাকার ভাই বাবারা রে, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি, মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না। বাইরা রে, দুনিয়ার কর্মযোগ্যতা শেষ কইরা দিয়া আসুন রে ভাই, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য আমরা আমার আল্লাহ তাআলার কাছে দুইটা হাত বাড়াইয়া দেই। দয়াল রে, জানি না কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা পর্যন্ত রেডি করে রাখছে। আল্লাহ ফরিয়া তোমার দরবারে জানাই গো আল্লাহ, আমরার হাত দুইটা কপালে লাগার আগে আগে মরণের সামান রেডি করার
তৌফিক দান করো, ইমানের জিন্দেগি দান করো, আমলের জিন্দেগি দান করো। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কেইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরের বাসিন্দা, এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়া, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মারে কে জানি মাটি দিয়া আজকের এই রানীগাঁও সরকার গাঁয়ের মাহফিলে আমি গুনাহগারের সাথে হাত বাড়াই আল্লাহ, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল রব্বুল আলামিন আল্লাহ, যাদের মা বাবা দুইজনই কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো, যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া ফোন দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাই রে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, মনের আশা পূরণ করো, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকেও বন্ধ রাখবেন না রে বাবারা। আপনারা বলেন মুনাজাত করে আমরা দোয়া চাইলাম, মাফ চাইলাম, একজনের কাছে তিনি কি? ওই আল্লাহ রে। আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত রাখইরা উচ্চ কণ্ঠে একবারও জোরে ডাকবেন না আল্লাহ। সবাই কয় না মোহাব্বতে ডাকবেন আল্লাহ। বাজান আমার আসেন ডাইনে বামে না যায়া আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করি, যেহেতু আমার সময় অল্প আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আজকে দুই একটা কথা বইলে আপনাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। আপনারা বলেন বাবারা, আমরা যে খাবার খাই, যেই কামাই করি, ইনকাম করি, রিজিক অর্জন করি, এই রিজিক দেওয়ার মালিক একজন। আপনারা বলেন ওই রিজিক দেওয়ার মালিক কি? মোহাব্বতে কন্যাকে ওই আল্লাহ যদি রিজিক দেয় দুনিয়ার কোন মানুষ আমাদেরকে বাধা দিয়া রাখতে পারবেনি। আমি বুঝছি আপনার কথা, কিন্তু আমার সিস্টেমটা দেখে নাড়াচাড়ির কারণে আমার নিজের কষ্ট হয়ে যাচ্ছে। আপনার কি অসুবিধা হইতেছে? আপনারা কি আমার কথাও বুঝতেছেন? ক্লিয়ার বুঝতেছেন না? আমি ওই দাসেরই মোটামুটি, আমি বেশি শিক্ষিত বক্তা না, মূর্খ। আমি চেষ্টা করি মানুষ দাওয়াত দেয় বিদায় ওয়াজ মাহফিলে দিয়ে একটা কথা বলতে, তবে আপনারা ধৈর্য নিয়ে বসবেন। আমি আবারও বলছি, এখানে যারা বাহিরে আছেন আপনারা কেউ কাউকে বসতে বললেন না। বসতে বলছে দেখেন এখন আবার চলে গেছে। এই মানুষগুলো এখন আর আনা যাবে না, মুনাজাত দেওয়াতে মানুষগুলো আসছে। যখন বলছে বসার জন্য চলে গেছে। আমি এই কথাটাই মুনাজাতের আগে একবার বলাতে বুঝাইতে পারি না। তাহলে আপনারা বলেন রিজিক দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহ চাইলে বান্দারে খাওয়াইতে পারে কি পারে না? যারা হাত নাই, যার পাও নাই, যার কোনো কিছু নাই, ওই বান্দারে খাওয়াই কে? যার সবকিছু আছে তারও খাওয়াই কে? এজন্য বাবা আল্লাহ তাআলা যেহেতু রিজিক দেয়, আমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়াটা একটু আমরা রক্ষা করে চলা লাগবে। বলে হুজুর কেমন তাকওয়া? খোদা বিটিয়ে এমন একটা বড় নিয়ামত, এই নিয়ামত যাদের মাঝে আছে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে। কিন্তু বলে হুজুর
ক্ষুধাভীতির কারণে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করে জানতে বড় ইচ্ছা হয়। মনে রাখবেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আমার আল্লাহ তাআলা আপনার তিনটা জিনিস দিয়া পরীক্ষা করবে। এক নাম্বার অভাব দিয়া, দুই নাম্বার রোগ দিয়া, রোগ দিয়া, তিন নাম্বার মুসিবত দিয়া। এই তিনটা জিনিস দিয়া আল্লাহ তাআলা তাকওয়াবান বান্দারে পরীক্ষা করে। ও মুসলমান, রোগের মধ্যে পইরা বান্দা আল্লাহ তাআলার ইবাদত ছাড়ে কিনা আমার আল্লাহ লক্ষ্য করে। দুই নাম্বার অভাবে পইরা বান্দা সততার পথ ত্যাগ করে কিনা আল্লাহ সেটা পরীক্ষা করে। তিন নাম্বার মুসিবতের মধ্যে পইরা, বিপদের মধ্যে পইরা বান্দা আমার আল্লাহ তাআলার তাকওয়া সততার পথ ত্যাগ করে কিনা আমার আল্লাহ তাআলা এইটাও বান্দাকে পরীক্ষা করে থাকেন। হুজুর কেমন করে জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের কাছে কোনো খাবার নাই, কোনো সম্পদ নাই। ওনারা আয়েশা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে বসে থাকে। নবীর দরবারে একদিন, দুই দিন, তিন দিন না, একটানা 3 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে অবস্থান করে। রহমতের নবীজি উপস্থিত সাহাবায়ে কেরাম পায়া আমার নবীজি তাদেরকে সুন্দর করে করে নবীর বয়ান শ্রবণ করায়। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানায়া দেয়, ও হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার আপনি প্রশ্ন করেন না আপনার সাহাবায়ে কেরামরা কি তাদের পরিবারের খোঁজ নেয় না, খাবারের খবর নেয় না? আর যে আপনি নবীর দরবারে এতক্ষণ করে আছে। আমার নবী ডাক দিয়া কয়, এরে সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা যে আমি নবীর দরবারে এতক্ষণ অপেক্ষা করো, আমি নবী যা বলি তোমরা শোনো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও না। কারণটা কি বলবানি? তোমরা কি তোমাদের পরিবারের জন্য রিজিকের ব্যবস্থাও করো না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, রিজিকের ব্যবস্থা করব কোথা থেকে? আমাদের তো রিজিকের কোনো ব্যবস্থা নাই। তবে আমাদের অন্তরে বিশ্বাস, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর এবং বন্ধু, আমরা যদি আপনার তাতের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। এ রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না আমরা আপনার কাছে অবস্থান করার কারণে আপনি রহমতের নবীর মদিনা শরীফের মধ্যে বেশি জনসমাগম হয়, আপনি নবীজির মসজিদে নববীর মধ্যে বেশি জনসমাগম হয়, এটার কারণে কি মসজিদে নববীর মুসল্লিদের অসুবিধা হয়? আমার নবী বলেন, না রে সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার মসজিদে নববীর আলো হিসেবে আছো, তোমরা তো আমার মসজিদে নববীর পাহারাদার হিসেবে আছো। এ সাহাবায়ে কেরাম, তোমরা কেন বাড়ি যাও না? তোমাদের কি ক্ষুধার জ্বালা হয় না? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, পরে কোনো খাবার না থাকার কারণে আমরা কেউ 7 দিন, কেউ 9 দিন, কেউ 11 দিন আমরা পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে আসি। নবী আমার প্রশ্ন করে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাহলে বাড়ি যাও না কেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের ক্ষুধার কথা মনে থাকে না? বলেন সুবহানাল্লাহ। এ রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার কাছে আমার আপনার কোন নবীজি, আপনার দরবার থেকে আমরা সাহাবায়ে কেরামকে আপনি তাড়াইয়া দিবেন না। মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বলে, ও গো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি রহম করেন, আপনি দয়া করেন, যেন আমার সাহাবায়ে কেরাম খাবারের অধিকারী হয়, তারা যেন তাদের রিজিক পাওয়া যায়। আমার আল্লাহ এমন দয়া করেছেন, এমন মায়া করেছেন, সুদূর দামেস্ক এলাকা থেকে রাহমাতুল লিল আলামিন নবীর দেশে 100টা উট বোঝাই করা সব এবং চাল চলে গেছে। নবী গো সাহাবায়ে কেরামকে খাবারগুলো ভক্ষণ করতে আর গ্রহণ করতে বলেন। নবী আমার একসাথে নবীর সাহাবায়ে কেরামকে সবগুলা খাবার বন্টন করে দেন নাই, সবগুলা খাবার বাইতুল মালের মধ্যে রেখে দিয়েছেন। আর তাদের পরিমাণ মোতাবেক আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে খাবার বন্টন করে। এ মুসলমান, আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় একদিন ইনকাম কম হইলে আমরা কত রকমের কত কিছু করি, একদিন খাবার যদি খারাপ হয় আমরা কত রকমের কত কিছু করি। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম এগুলা করতেন না। এরা রাহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকাইলে এরা এদের খিদার কথা পর্যন্ত ভুলে যাইতেন। নবীজি গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কেন এমন অবস্থা হইতো? বলে, কেন হইতো জানো? আমি রহমতের নবীজির চেহারা মুবারকের মধ্যে আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদীর পাওয়ারটা এমন ভাবে দিয়ে দিয়েছেন, আমি নবীজির চেহারা দিয়ে তাকাইলে তারা তাদের ক্ষুধার কথা পর্যন্ত ভুলে যাইতেন। আল্লাহর হাবিবের একজন
সাতটা পাক্কা আশেক, নবীজির একজনের সাতটা পাক্কা আশেক, যার নাম হযরতে আহমদ বলখি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন, জগতের মানুষের দলেরা, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করি, কত মানুষ আমি আহমদের দরবারে আসে দুইটা উদ্দেশ্যে। কেউ আসে আমার দরবারে ইলমি তালিম নেওয়ার জন্য, কেউ আসে আমার দরবারে তাদের চাকরি কাজের যোগান দেওয়ার জন্য। কয়টা উদ্দেশ্যে আসে? আপনাদের কথা বলেন না, কয়টা উদ্দেশ্যে আসে? হযরত আহমদ খুজাইমা বলখি বলেন, মানুষ আমার কাছে আছে দুইটা উদ্দেশ্যে। কেউ আসে ইলম অর্জন করার জন্য, আবার কেউ আসে তাদের রিজিকের সন্ধান করার জন্য। যেহেতু আমি আহমদ খুজাইমা বলখি বলকের একজন বাদশা, হযরত আহমদ খুজাইমা বলেন, সবাই আমার কাছে যখন তাদের দরকার নিয়ে আসে, হঠাৎ করে আমার একজন ভক্ত উনি আমার কাছে আইসা ডাক দিয়া বলে, ওগো হুজুর, আপনার কাছে আমার আবদার, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, আপনি কি আমার একটা কাজের ব্যবস্থা করে দিবেন নাকি? হুজুর বলে, বাবা সামনে আয় আমার, তুমি তোমার কাজের সন্ধান অন্য কোথাও তালাশ না করে আমার কাছেই কেন তুমি কাজের সন্ধান করলা, তালাশ করলা? ডাক দিয়ে কই, হুজুর আমি জানি আপনি যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, এটা যদি ক্ষুদ্র কাজও হয়, এটার মাধ্যমে আমি হালাল অর্জন করতে পারবো। হুজুর বলেন না, আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দিবেন নাকি? হুজুর ডাক দিয়ে বলতেছে, হালাল খাবারের জন্য আমার কাছে আসলা, হারামের কত রাস্তা খোলা যাও না কেন? বলে, হুজুর হারাম ইনকাম করলেই তো লক্ষ লক্ষ ইনকাম করা যাবে, কিন্তু হুজুর হালালে যেই মজা, হারামে সেই মজা পাওয়া যায় না। এ মুসলমান, এই রানীগাঁও এলাকায়, সরকারগাঁও এলাকায় বহুত মানুষ আছে, কেউ ভালো ব্যবসা করে, দোকানদারি করে, কেউ চাকরি বাকরি করে, আবার এমন কিছু ইন্টারন্যাশনাল ব্যবসায়ী আছে, এরা এলাকার মধ্যে সুদের ব্যবসাও করে। এবার আপনারা বলে, এমন সুদখোর এলাকাতে আছে না? না, বলেন সুদখোর আছে না নাই? কম না বেশি? আস্তে কইছে আরো জোরে কোন, কম না বেশি? এরা সমাজ নষ্ট করে, হারাম খাবার নিজেও খায়, মানুষদেরকে সুন্দর করে হারামের সাথে সম্পৃক্ত করে। মনে রাখবেন গো পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবেন গো যুব সমাজের ভাইয়েরা, মনে রাখবেন গো মুরব্বী সমাজেরা, মনে রাখবা গো ছোট কচি কাঁচা ভাই বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে এই সুদ যেই ব্যক্তি খায় তার যেমন অপরাধ, যেই ব্যক্তি সুদের টাকা নেয় তার সমান অপরাধ, যেই ব্যক্তি সুদে টাকা নেওয়া এবং লেনদেনের সাক্ষী হয় ওই ব্যক্তির সমান তাদের অপরাধ, যেই ব্যক্তির সাক্ষীর লেখাটা স্ট্যাম্পের মধ্যে লেখা লিখিত আকারে প্রকাশ করে ওই ব্যক্তির সমান তাদের অপরাধ হয়ে যায়। এবার মুসলমান, এই সুদ শুধু বেড়া মানুষ খায় না, এখন আবার বাড়ি বাড়ি মহিলারাও সুদের ব্যবসা করে। এটার একটা নাম দিছে কিস্তির ব্যবসা, কিস্তির ব্যবসা। আপনারা বলেন, এমন সুদ মা বোনেরা জড়িত আছে না নাই? মহাব্বতে বলেন আছে না নাই? শুধু তাই নাই রে মুসলমানেরা, ও নবীর উম্মতের দলেরা, এলাকাতে সুদের ব্যবসা করলে মানুষ তারা সুদখোর কইব, এই কথা চিন্তা করে এলাকাতে সুদের ব্যবসা করে না। জায়গা সম্পদ বিক্রি কইরা, এফতার বন্ধের জায়গা বিক্রি কইরা ব্যাংকের মধ্যে এককালীন টাকা রাখে, আবার ব্যাংকে না পারলে পোস্ট অফিসে রাখে, রাইকে মাসে মাসে তুল্লা খায়। এটার নাম দিছে FDR। 10 লাখ টাকা যদি রাখে 10 বছর পরে ডাবল হইব। এবার বলেন, এমন ন্যাশনাল সুদখোর বাংলাদেশে আছে না নাই? কথা কোন না আছে? আছে। শুধু এই সুদ না, আপনার বউ আপনারা ফার্ম দিয়ে আরেকটা সুদ খাওয়ায়। বলে, হুজুর বউ ফার্ম দিয়ে কোন সুদরা খাওয়ায় এটাও জানতে মনে চায়। এ বাবা জানো, তোমার স্ত্রী দেখবা হঠাৎ করে তোমার একদিন বলে, আপনি যে যা ইনকাম করেন সব খরচ করে ফেলেন, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কি? ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা একটা কাম করাই, ব্যাংকে অ্যাকাউন্ট খোলায়া, এটার নাম হলো DPS। কথা কয় না? এখন সবাই ঠিক কইতো না, কারণ তলে তলে অনেকে করে রাখছে। কথা বলেন আছে না নাই? আমার এই ওয়াজ এক ব্যাংক কর্মকর্তা পাইছে, হুজুর এটি না কইলে হয় না,
আমি বললাম এটা কি হালাল নাকি? হুজুর এটা তো চলে বাংলাদেশে, কি করবেন? হারামটা চলবার। আমি বইয়ে দেখি আল্লাহ আমার জিব্বাটা আগুনের গরম কেজি দিয়ে কাটতো না। কথা কয় না। এ বলেন সুদের নামে ডিপিএস এর ব্যবসা বাংলাদেশে আছে না নাই? কথা কয় না আছে না নাই? আবার ইন্স্যুরেন্সের নাম দিয়া বাংলাদেশের অনেক মানুষ লাখ লাখ টাকা খোয়াইছে, ইন্স্যুরেন্স কোম্পানি ভাগছে। এমন অনেক হারাম ব্যবসা সোনার বাংলাদেশে আছে না নাই? আছে তো আছে। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা মনে রাখবারে মুসলমান এমন হারাম ব্যবসা করে লাখ লাখ টাকার সম্পদ বানায়া মরার পরে শান্তি নাই, মরার আগে শান্তি নাই। বলে হুজুর মরার আগে শান্তি নাই কে কইল? রানীগাঁও বাজারের বড় মুরগিটা তো এসব করে আগে কিনে, কারণ হারাম টাকা বেশি দাম দিয়ে কিনে। বড় মাছটা তো হারাম করে কিনে আগে। আমি বলবো রে বাবা, মনে রাখবা শুকুরের গোস্ত খাওয়া এটা হারাম, এটা আমরা সবাই জানি। কিন্তু তুমি এটা জানোনি সুদের টাকা ঘুষের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খেলে এটাও হারাম, সুদের টাকা ঘুষের টাকা দিয়া খাসির গোস্ত কিনা খেলে এটাও হারাম। এবার আপনারা বলেন হারাম সম্পদ খাইবেন না ছাড়বেন? ঠিক কিনা? প্রয়োজনে হকারি করবেন শায়েস্তাগঞ্জের মোড়ে, শশা আমরা বাদাম বুট বেচবেন, রিক্সা চালাইবেন, মাটি কাটবেন, এমন সুদের ব্যবসার মতো হারাম ব্যবসার সাথে জড়িত হবেন না। আমি আগেই প্রশ্ন করেছিলাম রিজিকের ব্যবস্থা করে একজন, তিনি কি? ভাল লাগতেছে আমার কাছে আপনারা যে বসছেন। তবে মাইকালা তুমি শোনো, তোমার সাউন্ড সিস্টেম সেটিং সব ভালো, তুমি স্পিকার আউটের মাইক গুলো এক লাইনে দিছো, ঠিক না? হ্যাঁ, দুই লাইনে করলে স্পিকারের সাউন্ড বাড়ে না। দুইটা স্পিকার হইলে না কান সেদা করে লাউনের অবস্থা। কি দা কইছো এটা? না, বিষয়টা হইলো আমি তো প্রত্যেক দিন ওয়াজ করি, আমি বুঝি ধারাবাহিক না। সাখালি ওয়াজ করতাম না, আর আমি সাখালি তারা চা দিতাম না। আপনারা শুনেন মুসলমান ইমানদারের দল, এ হারাম খাবার খাবার চাইতে আপনারা বলেন অল্প টাকার পান্তা ভাত খাওয়া উত্তম না অনুত্তম? বলেন না উত্তম না অনুত্তম? আল্লাহর বান্দা আহমদ খুজাইমা বলকির কাছে আগমন করেছেন, হুজুর আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। হুজুর কি করলেন? একটা কাগজ হাতের মধ্যে নিয়ে কাগজটাকে টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা কইরা হুজুর দোয়ান কলমের মাধ্যমে ওই কাগজের মধ্যে কিছু কাজের কথা লিখলেন। উনি লিখলেন ইমামতি, লিখলেন মাটি কাটা, লিখলেন গাছ কাটা, লিখলেন কাঠুরিয়ার কাম, লিখলেন চুরি, লিখলেন ডাকাতি। এমন ভাবে অনেকগুলা কাগজ নিয়ে উনি এভাবে মোড়ায়া পাগলার সামনে দিয়া কয়, এ ভক্তটা নাও তোমার সামনে কাগজ গুলা দেওয়া হইল, এখান থেকে যে কোনো একটা কাগজ উঠাইবা, এই কাগজের মধ্যে যে ব্যবসার কথা আসবে তুমি ওই ব্যবসাটা করবা, তুমি ওই ব্যবসা করলে হালাল রিজিক অর্জন করতে পারবা। ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর গো, আপনি যেহেতু বলছেন আমি একটা কাগজ উঠাইলাম। উনি বলেন কাগজ উঠিয়ে দেখি আমার কাগজের মধ্যে লেখা উঠছে ডাকাইতি করা। আমি হুজুরে জিগাইলাম, হুজুর আপনি বলেন না যত কাজ আছে সব কাজের মাধ্যমে তো হালাল অর্জন হবে। হুজুর চুরি করা তো কবিরা গুনাহ, ডাকাইতি করাও কবিরা গুনাহ, তাহলে আমার ভাগ্যে যে ডাকাইতি করা নামটা উঠলো। হুজুর বলেন না আমি যে ডাকাইতি করব আমার কি কবিরা গুনাহ হবে না? হুজুর বলে মনে রাখবা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। যারে বান্দা যান, আমি আল্লাহ তাআলার একজন নগণ্য বান্দা হিসেবে তোমাকে আমি এই কাজের আদেশ প্রদান করলাম, এখন থেকে তুমি ডাকাইতি কইরাই খাইবা। আল্লাহর বান্দা বলে আমি আবার এলাকার সবচাইতে বড় ডাকাত সরকারের কাছে দেয়া সমর্পণ কইরা আমি বললাম আপনার সঙ্গে আমি ডাকাইতির সাথে যুক্ত হব। ওই দিন রাত্র বেলায় তারা সবাই গেলেন ডাকাতি করার জন্য। একসাথে 8 জন সদস্য নৌকার মধ্যে বোঝাই করা ডাকাতির সরঞ্জাম নিয়ে যখন নদীর মধ্যে নামলেন সমুদ্র পথে, যাওয়ার পরে একজন বড় ব্যবসায়ী মানুষ, উনি ব্যবসা করে বলক এলাকার উপর দিয়ে ওনার মালপত্র নিয়ে যাচ্ছেন। সেই নৌকার মধ্যে 2 লক্ষ দিরহামের মালামাল ছিল। আল্লাহর বান্দা বলেন আমরা
আমরা সবাই এই নৌকার সামনে দাঁড়ায়া ব্যারিকেড দিয়া আমরা নৌকাটাকে আটকাইলাম। আমরা ওনার মাল সামান গুলো নিয়ে যাব। ডাকাত দলের 8 জন ব্যক্তি তারা তাদের মাল সামান গুলো নেয় নাই। সেই 8 জন ব্যক্তি এই 8 জন যে পুরা নৌকার মধ্যে ব্যারিকেড দিয়া মালওয়ালা নৌকার যত মানুষ ছিল, পাহারাদার ছিল, তাদেরকে একসাথে আইনা একটা ঘরের মধ্যে অথবা একটা রুমের মধ্যে আবদ্ধ করলেন। আর ডাকাতের যে ব্যক্তি সরদার, তিনি উনার হাতের মধ্যে তরবারি নিয়ে দড়ি নিয়ে উনি দাঁড়ায় আছেন। যিনি বড় ব্যবসায়ী, বড় মাহাজন, তিনাকে ধরার জন্য আমি উনার সামনে গেলাম। আপনি কেন তিনাকে ধরেন না? বলে তাকে দেখো, যিনি ব্যবসার বড় মাহাজন, তিনি নামাজ পড়তেছে, উনার নামাজটা শেষ করুক, তারপরে আমি উনাকে ধরবো। ডাকাত দাঁড়িয়ে রইলেন, ব্যবসায়ী মানুষটাকে ধরবে কিন্তু ধরতে পারতেছে না। রে বাবা, নামাজ তো শেষ হচ্ছে না। এবার আল্লাহর বান্দা তারে বলতেছে, রে আল্লাহর বান্দা, তুমি যেহেতু আজকে আমাদের সাথে নতুন আসছো ডাকাতি করার জন্য, যা আজকে করে দিয়ে আমি এই জায়গার মধ্যে আমার ডাকাতির কর্ম সম্পাদন করাইব। এই নে তরবারি হাতে নিয়ে, সে যেহেতু নামাজ শেষ করে না, তুই আমার তরবারি দিয়া এই নামাজি ব্যক্তির গর্দান আলাদা করে দে। এ মুসলমান, আল্লাহর নবীরা সবসময় একটা দোয়া করতেন মনে মনে। তারা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আপনারা সবাই আমার সাথে পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর পরিবর্তন করে দেন। সব নবীরা এই দোয়াটা করতেন এবং করাইতেন। মুসলমানেরা, নবীর উম্মতের দলেরা, আমার উত্তর রানীগাঁও সরকার গাঁয়ের পাই বাবারা, এবার আল্লাহ তাআলার ওই বান্দাটা যখন হাতে তরবারি নিলেন, চিন্তা করলেন, কিরে আমার হুজুর বলেছে ডাকাইতির মাধ্যমে আমি হালাল রিজিক পাবো, কিন্তু মানুষ হত্যা করা তো কবিরা গুনাহ, হত্যা করে কামাই করব, এটা তো হালাল হইতে পারে না। কিন্তু আমাদের সমাজে তো নিচে নামছে, আমাদের সমাজে তো ছোট হয়ে গেছে, সমাজের মানুষের মন এত ছোট হয়ে গেছে, পায়ে পায়ে দ্বন্দ্ব কইরা মা বাবার সম্পত্তি ভাগাভাগি করতে যাইয়া এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিতে দেরি করে না, ভাই বোনের মাথায় বাড়ি দিতে দেরি করে না, বাবার সম্পদ ভাগাভাগি করতে যাইয়া ভাইটা বাবার মাথার মধ্যে বাড়ি দিতে দেরি করে না। সোনার বাংলাদেশে এমন অনেক নজির আছে, সন্তানেরা বাবার পিতৃক সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তুলেছে। এবার আপনারা বলেন, সোনার বাংলাদেশে এমন অবস্থা আছে না? না আছে? আছে না? শুধু বাংলাদেশ টোকায় দেখেন, রানীগাঁও অভাব নেই। জায়গা সম্পদ নিয়ে দ্বন্দ্বে ভাই ভাইয়েরে মারে, ভাই ভাইয়েরে দেখলে মারতে না, সালাম হয়ে যায় না। মা বাপ মরে গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই। আছে না এমন সুর? আপনাদের কষ্ট হচ্ছে? আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন। ও আল্লাহর বান্দা বলে, আমার হুজুর আহমদ খুজাইমা বলকি বলেছিল ডাকাইতির মাধ্যমে হালাল অর্জন হবে, কিন্তু হালাল হবে না যদি আমি ওনাকে মেরে ফেলি। হে বাবা, দেখবেন বর্তমানে রাস্তাঘাটে সরকার পতনের পরবর্তী সময় থেকে ঠেকবাজি বাড়ছে, বিভিন্ন জায়গায় মানুষকে মাইরা ফালাইয়া রাখতেছে, বিভিন্ন জায়গার মধ্যে মানুষের মাল সামান ডাকাতি করে নিয়ে যাচ্ছে। খবর পাইলাম, ফেসবুকে দেখলাম, গতকালকে আপনাদের এই যে রশিদপুর একটা জায়গা আছে, শ্রীমঙ্গল যাওয়ার পথে সেখানে একটা ডাকাতি হয়েছে, গাছ কাটতে ফালাইয়া রেখে গাড়ির সব মালামাল নিয়ে গেছে। চলতেছে এগুলা। মানুষ তাকে রিজিক অর্জনের জন্য একজন আরেকজনকে আঘাত করতে দেরি করে না, মিথ্যা কথা বলে বলে ব্যবসা বাণিজ্য করে। এমন সিটার ব্যবসায়ীও বাংলাদেশে আছে। এদের রমজান মাস আসতেছে, এরা বুটকে বাজারজাত করবে না, বুট স্টক দিয়া ফালায় রাখবো, তেল স্টক দিয়া ফালায় রাখবো, খেজুর স্টক দিয়া ফালায় রাখবো, বাজারে মালের সংকট দেখায়া মালকে বেশি দামে বিক্রি করবে। আপনারা বলেন, এমন সিটার ব্যবসায়ী সোনার বাংলাদেশে আছে না? না আছে? অবাক নাই রে, অবাক নাই। এ মুসলমানেরা, আমি কেন আপনাদেরকে কথাটা বলতেছি জানেন? আমি বলার কারণ হইল, আপনারা যেন
বাংলা সমাজের মধ্যে যা ইনকাম করেন যেন মিথ্যা কথা না বইলা করেন, যেন ওজনে না দিয়া কম না দিয়া করেন, যেন কোনো সময় মানুষের সাথে প্রতারণা কইরা ব্যবসা না করেন। আমি এই জন্য আপনাদের কাছে আলোচনাটা এইভাবে টানলাম। আল্লাহর বান্দা বলেন, আমার মনের মধ্যে যখন এই প্রশ্নটা জাগলো, আমার বাদশা বারবার ডাকাত দলের সর্দার বলতেছে, তুমি তার ঘাড়ের মধ্যে আঘাত করো, সে কেন নামাজ শেষ করে না? উনি বলে, আমি ঘাড়ে আঘাত করতে লাগলাম, কিন্তু ঘাড়ে আঘাত করি, কিন্তু তার আঘাত করার কথা আমি চিন্তাও করতে পারি না। হঠাৎ করে আমার মনে চিন্তা আসলো, তারা মানলে আমি হালাল ইনকাম পাবো না। এবার আমি চিন্তা কইরা একজন নামাজিরে না মাইরা আমি ডাকাতের সর্দারের ঘাটটা বের একটা কূপ মারছি। কোবরা মারছে কারে? যার লগে ডাকাতি করতে আসছে এরই কূপ মাইরা দিছে। আমাকে সে বললো নামাজিকে কূপ দেওয়ার জন্য, আমি তারে কূপ না দেয়া ডাকাতের ঘাড়ের মধ্যে কূপটা লাগাইয়া দিছি। আমি যখন তার ঘাড়ে কূপ দিছি, তার সফর সঙ্গী যে 8 জন ছিল তারা সব ফালাইছে। পালানোর পরে নামাজি ব্যক্তি নামাজ শেষ করছেন। ওই নামাজি ব্যবসায়ী ব্যক্তিটা নামাজ শেষ করে আমার জড়া ধরা হু হু করে কান্না করে। তিনি আমার ডাক দিয়ে কয়, বাবা আপনি যে আমার ডাকাতের দল থেকে বাঁচাইলেন, আমি নামাজ আদায় করে আল্লাহর কাছে শুধু নামাজ পড়তে পড়তে সেজদায় যে কাঁদছি। হুজুর, আমি দুনিয়ার কোন সাধারণ নামাজ পড়ি নাই, যেই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। এ বাবা, ওই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। কোনদিন নাই এই নামাজ পড়ছেন কিনা আমি জানি না। মনে রাখবেন, আল্লাহর কোন বান্দার কোন হাজত যদি তাকে এবারে বিদেশ যাইতে পারে না, ব্যবসা করে বরকত হয় না। কোন বান্দা কোন ভালো কাজ করতে চায় কিন্তু করতে পারে না, বাধা পড়া জায়গা। মনে রাখবেন যে পরীক্ষা দিবেন আপনার পরীক্ষার কামিয়াবির জন্য। এই পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না গো মা। আমি বলবো সলাতুল হাজতের নামাজ পড়বেন। কেন গো? ওই সলাতুল হাজতের নামাজ পড়ার সিস্টেমটাও জানা লাগবে। আপনি নামাজ পড়বেন এমন ভাবে, অন্য সব নামাজ যেমন পড়েন সূরা ফাতিহার আগে সানা পয়রা আউযু বিল্লাহি বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পয়রা প্রথম রাকাতে একটা সূরা মিলাইবেন। দ্বিতীয় রাকাত যখন পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পয়রা, দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস, 5 বার সূরা ইখলাস, 7 বার সূরা ইখলাস, 11 বার সূরা ইখলাস যতবার পারেন পড়বেন। পয়রা নামাজ শেষ কইরাম, সাজদার মধ্যে যাইয়া আপনি আপনার অন্তরের হাজতের কথা বলবেন। আবার কোন আলেম বলেছে সুবহান রাব্বিয়াল আলা বলার পর বান্দা বাংলাতেও বান্দার মনের কথাটা সেজদায় বলতে পারবি। ও বান্দা, এই নামাজ যখন 2 রাকাত তুমি পড়বা, এই নামাজ 2 রাকাত পড়লে আল্লাহ তাআলা তোমার মনের সকল হাজত পূরণ করে দিবে। কিন্তু আমরা ফরজ নামাজই পড়ি না, আল্লাহ কেমনে আমরার হাজত পূরণ করত? আমরা নামাজ পড়ি না, আল্লাহ কেমনে আমরার বিপদ থেকে বাঁচাইতো? আমরা নামাজ পড়ি না, আল্লাহ কেমনে আমরার দুনিয়ার জমিনে অভাব দূর করত, রোগ দূর করত? এবার আপনারা বলেন, সকল বিপদ আপদ থেকে মুক্তির জন্য এবং হালাল রুজি এবং ভালো ইনকামের জন্য আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার দরকার আছে না নাই? এই মুসলমানেরা, আল্লাহর বান্দা বলেন, উনি আমাকে ওনার পুরো জাহাজের অর্ধেক মাল ছিল কয় লক্ষ দিরহামের? 2 লক্ষ দিরহামের মাল, অর্ধেক মাল ওই ডাকাতির বড় নৌকার মধ্যে উঠায় দিয়া, জাহাজের মধ্যে উঠায় দিয়া আল্লাহর বান্দাটা বলে, এগুলো তোমার হাদিয়া, তুমি আমার জান বাঁচাইছো, এটার জন্য আমি তোমার হাদিয়া প্রদান করলাম। হুজুর 1 লক্ষ দিরহামের মাল দিয়া দিলেন। আমি তো আমার হুজুরের কাছে গেছিলাম হালাল অর্জন করার জন্য, কামাই ইনকাম করার জন্য। আমার হুজুর বলছে ডাকাইতি করতে গেলেও হালাল ইনকাম পাবো। আমি ডাকাইতি করি নাই, ডাকাত থেকে আপনি আল্লাহওয়ালা বান্দার বাঁচাইছি। আর আল্লাহর বান্দা কয়, আমি সলাতুল হাজতের নামাজ পড়ছি, সেজদায় যায় শুধু আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে আমার ডাকাইতে আমার সব মালগুলা ডাকাত থেকে বাঁচাও। আমার আল্লাহ তাআলা এই সলাতুল হাজতের নামাজের উসিলায় আমার সব মালগুলা বাঁচিয়ে দিছে। উনি বলে, যাও রে যাও, 1 লক্ষ দিরহামের
প্রদান করা হইল, এ হাদিয়া নিয়ে তুমি বিদায় নিয়ে যাও। আল্লাহর বান্দা হাদিয়া নিয়ে বিদায় হয়ে গেছেন এবার আহমদ খুজাইমা বুলকির কাছে। হুজুরের কাছে যাইয়া ডাক দিয়া কই, হুজুর আমি গেলাম অল্প ইনকামের জন্য, কিন্তু 1 লক্ষ দিরহাম আমার পরিবারের পরবর্তী প্রজন্ম খাইতে পারবে। হুজুর এমন উপহার আমি পেয়ে আসলাম। হুজুর কই, নৌকাতে যে গেলা তারা বাঁচানোর জন্য, তোমার কোনো ক্ষয়ক্ষতি তো হয় নাই। হুজুর আপনি কেমনে জানলে? নৌকাতে যে গেলাম ডাকাতি করার জন্য। হুজুর ডাক দিয়া কই, মনে রাখবা দুনিয়ার জমিনে যারা হক্কানি মাশায়েখ আযম তারা তাদের ঘরের মধ্যে বৈশা মুরাকাবার নজরে তাদের মুরিদদের খেয়াল পর্যন্ত রাখতে পারে। এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে দিয়েছেন একজন আমার আল্লাহ। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের প্রতি এমন নেক নজরে নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান ইমানদার নেক নজর নিবেন দূরের কথা, আমাদের সমাজ এমন পচা সমাজ হয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষ তো আউলিয়া কেরামের পথ থেকে দূরে সরে যাচ্ছে, আউলিয়া কেরামের পথটাকে তারা গ্রহণ করতেছে না। আবার এটার জন্য আমরা যদি বলি আউলিয়া কেরাম দায়ী না, এটার জন্য আমাদের সমাজ দায়ী। কারণ পেছন দিয়ে নাম দেয় উরুস মুবারক, বেডিয়া নেগনা গান গাওয়ায়, বাউল গানের আসর সাজায়। আপনারা বলেন এমন বেহায়াপনা বাংলার সমাজে উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা সমাজে আছে না না? আছে। এগুলার কারণে সুন্নিদেরকে ভণ্ড বলেন, এগুলার কারণে আমরা সুন্নিদের প্রতি ভণ্ডের তুহমত আছে। এগুলার কারণে সুন্নিদের দরবার ভিত্তিক এখন ক্ষমতা কমে যাচ্ছে। মানুষ, যুব সমাজ আউলিয়া কেরামের পথ থেকে দূরে সরে যাচ্ছে। মনে রাখবার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তারা এমন উরুস মুবারকের নাম দিয়ে ভিডিও দিয়ে গান করায়, মাউল গানের আসর করায়। এরা আসলে সুন্নি না, এরা সুন্নিয়তের লেভেল লাগে ভণ্ডামি করে। আরে বাবা, মদের বোতলের উপরে যদি লেখা থাকে লেভেলের মধ্যে এটা দুধ, আসলে খাইলে তো মদের স্বাদই পাওয়া যায়। যারা এমন ভণ্ডামি করে, গান বাজনা করে, নাফানাফি ফালাফানি করে, এরা আসলে মদের বোতলের উপরে দুধের লেভেল লাগাইছে। এরা কখনো সুন্নি না, এরা সুন্নিয়তের নাম দিয়ে সুন্নিয়তের নাম ডুবায়, এরা ভণ্ড। এদের সাথে কোনো সম্পর্ক আহলে সুন্নাত ওয়াল জামাতের নাই। কারণ আউলিয়া কেরাম আমাদেরকে এমন একটা পথ দেখায় দিয়ে গেছেন, যেই পথের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করে। এবার আপনারা বলেন, আমরা আউলিয়া কেরামের কারণে, আউলিয়া কেরামের সোহবতের মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত বরকত অর্জন করতে চাই কি চাই না? সাইয়ের আওয়াজ নাই। চান আপনারা? কারা কারা চান? 2 হাত সোজা করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন। জবান খুলে ভাই মেম্বারকে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এ দেখছেন আপনাদের আওয়াজের নমুনা? নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি মারহাবা। এখন কি আসার পর মারহাবা, এসবের পর আপনারা সবাই যে আইসা প্যান্ডেল পুরাইছেন, এটার জন্য আপনাদেরকে মুবারকবাদ, শুকরিয়াবাদ। দায়িত্বও আনন্দ যায় না শোনা বন্ধুরা রে ওয়াজের মানে। আমি জানি কেমনে আনা লাগে, আমার কাছে সিস্টেম আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো মুহাব্বতের আওয়াজে কন্যা আমিন। তো মুসলমান, যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা কয়, আমি আমার সব মাল সামান গুলা নিয়ে হুজুরের কাছে আসলাম। এমন টাইমে দেখলাম আমার হুজুরের কাছে ছোট্ট একটা বাচ্চা কান্না করতে করতে আইসা ডাক দিয়ে কয়, হুজুর আহমদ খুজাইমা, আপনার কাছে আমার একটা আবদার গো। ও হুজুর, আমার মা জননী দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমার বয়স এখন 8 বছর। আমি আমার মার কাছে আমার বাবার পরিচয় জানতে চাই। হুজুর, আমার মা আমারে যখন আমার বয়স 5 বছর তখন বলেছে, তুমি আগে আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করো, তারপর আমি মা তুমি সন্তানকে তোমার বাবার পরিচয় দিব। হুজুর জানেন নি গো, আমি আমার মা জননীকে আল্লাহর কোরআন মুখস্থ করে আজকে বাড়ির মধ্যে আইসা আমার
মাকে বললাম, ও গো মা, আমার আব্বা জান কই? মাদ্রাসার মধ্যে খবর পাঠাইছে যেন আমি মাদ্রাসায় আজকে যাওয়ার সময় আমার আব্বা জানকে নিয়ে যায়। বলে, কেন রে বাবা, কেন তোমার আব্বা জানকে নেওয়া লাগবে? মা গো, আল্লাহর কোরআন তেলাওয়াত শেষ করার পর, কোরআনে হিফজ শেষ করার পর মাদ্রাসার মধ্যে আমরা তলে বুঝালেন ছাত্রদেরকে দস্তার বন্দি করবে, মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিবে। ও মা, সন্তানের বাবারা সেখানে যাবে, সন্তানরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে তাদের আব্বা জানের কদম বুসি করবে, সালাম করবে, চুম্বন করবে। মা গো, আপনি আমার আব্বা জানের খবর দেন না। হুজুর, আমি আমার আম্মা জানকে এতবার বললাম, আমার বয়স 7 বছর হয়েছে। হুজুর, আমার মা জননী আমি সন্তানকে আমার আব্বা জানের খবর দেয় না গো। হুজুর, আমার মাকে যখন বারবার বলতে লাগলাম, আমার মা আমারে বলছে, যা আহম্মদ খুজাইমার কাছে যা জিগা তোর আব্বা জান কোথায়। আহম্মদ খুজাইমা কয়, কিরে মহিলা আমার কাছে কেন পাঠাইলো? তার তো স্বামী ইন্তেকাল করেছে, সে কেন তার স্বামীর কথা সন্তানকে বলে না? এবার আহম্মদ খুজাইমা বলে, আমি আমার সঙ্গে সন্তানটারে হাতের মধ্যে নিয়ে চলে গেলাম ওই মহিলার বাড়ির মধ্যে, যে ডাক দিলাম, গো মা, আপনি আপনার সন্তানকে তার বাবার পরিচয় কেন দেন না? মহিলা কই, হুজুর, আমার সন্তান তারে আপনি এখান থেকে একটু দূরে যাইতে বলেন, আমি আপনার কাছে আমার মনের কথাটা খুলে বলি। ছেলেটা দূরে যাওয়ার পর ওই মহিলা হযরতে আহমদ খুজাইমার ডাক দিয়া কইয়া কয়, আহমদ খুজাইমা বলকি, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি আমার সন্তানের বয়স যখন 5 হয়েছিল আমি তারে বলছিলাম আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য। এ হুজুর, আমার সন্তান কোরআন মুখস্থ করেছে, আমি তারে ওয়াদা করছি কোরআন মুখস্থ করে আমার কাছে আইলে আমি তার বাবার খবর, বাবার সন্ধান দিব। ও মা, বাবার সন্ধানের খবর যেহেতু পান না, দেন না কেন গো মা? ডাক দিয়া কই, হুজুর, আমার স্বামী তো খবরে, সন্তানকে বললে সে তো বিশ্বাসও করবে না, আমি কেমনে আমার স্বামীর খবরটা আমার সন্তানকে বলবো? ডাক দিয়া কয়, মা, আপনি বলেন না কেন? বলে, হুজুর, আমার পক্ষে সম্ভব না। বলে, বলেন, সামান্য সময় যদিও কান্না করে আমার আল্লাহ তাআলা আপনার সন্তানকে সত্য কথা বলে দেওয়ার কারণে হয়তো আপনার স্বামীর কবরের আযাব মাফ করে দিবে। কিন্তু আহমদ খুজাইমা বলে, মা, আপনি যে আপনার সন্তানটাকে বললেন কোরআন খতম শেষ করার পরে তারে বলবেন, কারণটা কি? বলে, আমার স্বামী যখন আমার কোন সন্তান হয় না দীর্ঘ 6 বছর, আমার স্বামী নিয়ত করেছিল যদি আমাদের একটা সন্তান হয়, এই সন্তানটার একজন হুফাজে কোরআন, হাফেজে কোরআন বানাইব। হুজুর গো, আমার সন্তান হয়েছে, আমার স্বামী সন্তান হওয়ার আগে ইন্তেকাল করেছে। এ হুজুর, আমার স্বামীর ইন্তেকালের পরে সন্তান তো বাবার আদর পায় নাই, আমি আমার সন্তানকে এই জন্য আগে বাবার লোকটা দেখাইয়া কোরআন শিখাইছি যেন আমার মৃত স্বামীর আত্মা শান্তি পায়। কার আত্মা শান্তি পায়? মৃত স্বামীর আত্মা শান্তি পায়। কারণ এই ছেলের বাবা যখন সন্তান 6 বছর পর্যন্ত হয় না নিয়ত করছে, আল্লাহ আমার একটা সন্তান দিলে তার আমি কোরআনে হাফেজ বানাবো। এই সন্তান জন্মের 3 মাস আগে তার বাবা মারা গেছে। তো মহিলা চিন্তা করলেন, যদি ফুতেরে আমি 5 বছর বয়সে তোর বাবা মারা গেছে, মন ভেঙে যাবে, সন্তান কোরআন শিখতো না। তখন আমি চিন্তা করলাম, হুজুর, তার আগে কোরআনে হাফেজ বানাই, এরপরে তার বলবো তার বাবা নেই। মা, তুমি তোমার সন্তানকে বলো, মা জননী বলতেন, এ সন্তান, তোমার আব্বা জান দুনিয়াতে নাই, এই যে সামনে গোরস্থান দেখো, প্রথম যে কবরটা এটাই তোমার আব্বা জানের কবর। সন্তান কয়, মা, এতদিন কেন বলেন নাই? এ বাবা, আমি চিন্তা করেছি তোমার বয়স কম, বাবা হারানো ব্যাপার তুমি সন্তান সহ্য করবে কিনা। তোমার যে বাবা নাই, তোমার সামনে কোন বাবা তাদের সন্তানকে আদর করলে তুমি সন্তানের মনে কষ্ট যাইতে পারে, এই জন্য বলি নাই। মা ডাক দিয়া কই, সন্তান, আমি মারে ক্ষমা করবারে। সন্তান কয়, মা গো, ক্ষমার তো কিছু নাই, আপনি যেটা সত্য কথা আমি সন্তানের কাছে তা প্রকাশ করেছেন, এখন থেকে আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারবো। আপনি যদি 5 বছর বয়সে আমার বলতেন, আমি তখন থেকে আমার মৃত আব্বার জন্য দোয়া করতাম। মা গো, আপনি কি জানেন না, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া
ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা। তার মায়ের জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আম্মু গো, আমি দোয়া করতে পারি নাই, ঠিক আছে আপনি আমারে বলছেন আমি দোয়া করব। সন্তান কান্না বন্ধ কইরা চইলা গেছেন তার মাদ্রাসায় পাগড়ি প্রদান করার জন্য। পাগড়িটা মাথায় লাগায়া সন্তান কান্না করতে করতে বাবার গোরস্থানের সামনে, বাবার কবরের সামনে দাঁড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করছে। এ আব্বুজিরা রে, ওই সন্তান আল্লাহ তাআলার কোরআনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত কইরা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা এক খতম তেলাওয়াত সম্পূর্ণ করেছে। ওই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা আব্বার কবরের মাটিগুলোর মধ্যে হাত ধরে ধরে কান্দে, আব্বা জান আপনি যদি দুনিয়াতে থাকতেন গো, আমি তাকে দেখেছি আমার মাদ্রাসার ছাত্ররা তাদের মাথার পাগড়িটা কইরা তাদের আব্বা জানের মাথার মধ্যে পরে দিছে। আব্বা কবরে কেমন আছো জানি না গো, তুমি কবরে কেমন আছো জানি না, আমি সন্তান তুমি আব্বার জন্য আফসোস করি গো। আব্বা গো, ও প্রাণের আব্বা, আপনি কবরে কেমন আছেন জানি না, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি আমার আব্বা জানের কবর নাজাতের ফয়সালা করা। আশিক সুরে সুরে বলে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। ওই সন্তান যখন কবরের উপরে হাত বুলিয়া বুলিয়া কান্দে, সন্তানের মা দৌড়ে হযরত আহমদ খুজাইমার কাছে গেছে, হুজুর আমার সন্তান কবরস্থানের মধ্যে কান্দে তার আব্বার জন্য, আমি মা এটা দেখা সহ্য করতে পারি না, আমার সন্তান তার নিয়ে আসেন না, আমি মা জননী তার একটু পরে ধরে রাখি। আহমদ খুজাইমা বলেন, আমি তার নেওয়ার জন্য ওই গুরুস্থানের মধ্যে ঢুইকা তারা জড়াইয়া ধরে আমি আমার সাথে আনলাম। সন্তান মাথার পাগড়িটা খুইলা আমি আহমদ খুজাইমার মাথার মধ্যে দিয়া দিছি। এ আব্বুজিরা রে, এ উত্তর রানী গাঁওয়ের বাবারা, এ সরকার গাঁওয়ের মুসলমান ইমানদারের দল, ওই সন্তানটা ডাক দিয়া কয়, মা আমার আব্বা জান যেহেতু দুনিয়াতে নাই, আমি আমার পাগড়িটা আমার হুজুর আহমদ খুজাইমার মাথায় পরাইয়া দিলাম। সন্তান যখন পাগড়িটা পরাইয়া দিছে, সন্তানের মা তার বুকের মধ্যে জড়াইয়া বাড়িতে নিয়ে গেছে। ওই সন্তান বাড়ির মধ্যে যাইয়া মার কুলের মধ্যে মাথা রাইকা রাইকা বাবার আফসোস করে করে শুধু কান্না করে, মা গো আপনি যে বললেন আমার আব্বার বড় স্বপ্ন ছিল, আজকে যদি আমার আব্বা জান দেখতো আমি সন্তান আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করে ফেলেছি, তাইলে আমার আব্বা জান আমি সন্তানকে কত আদর করতো, মায়া করতো। মা গো আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার আব্বা জানকে মাফ করে দেয়। এই কথা বলে বলে ওই সন্তান বারবার 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 কান্না করতেছে। সন্তান যখন কান্না করে তার মা জননী তার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। ওই মা ডাক দিয়া কয়, হে জগৎবাসীরা, আমার সন্তান কাঁদতে কাঁদতে আমার ডানুর মধ্যে মাথাটা ফালাইয়া ঘুমায়া গেছে। আমার সন্তান যখন ঘুমায়া গেছে আমি মা আর ঘুমাই না, আমার সন্তানকে মাথা দিয়ে আমার কুড়ি থেকে নামাই না, রানের উপর থেকে নামাই না। চিন্তা করলাম ঘুম যদি ভাঙ্গা যায় সন্তান তার বাবার জন্য বারবার বারবার কান্না করবে। আমি তারে যখন ঘুম পাড়ায় দেই হঠাৎ করে আমার সন্তান আল্লাহু আকবার করে লাফ দিয়া উঠছে। আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, এরে আব্বুজি তুমি কেন এমন ভাবে কান্না করতে করতে জাগ্রত হইলা? ওদের আমার সন্তান জাগ্রত হইয়া ডাক্তার
দিয়া কয়, মা গো আমি একটা বড় স্বপ্ন দেখছি গো মা, আমার আব্বাজান অন্ধকার কবরের মধ্যে নাই গো মা, আমার আব্বাজান কবর শান্তিতে আছে। বলে কি বলো, তোমার আব্বাজান শান্তিতে আছে, এটা তুমি কেমনে বুঝতে পারলা রে বাবা? সন্তান ডাক দিয়া কয়, মা আমি এমনে এমনে বুঝি নাই, আমি বুঝতে পারছি কেমনে জানেননি? আমি যখন ঘুমায় গেলাম হঠাৎ করে দেখলাম আমি একটা একা ঘরের মধ্যে বসা, এমন টাইমে ওই একা ঘরের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে। ওনার শরীরের মধ্যে এমন রাজকীয় পোশাক, সুন্দর পোশাক, আর মাথার মধ্যে সুন্দর পোশাক, সুন্দর একটা মুকুট লাগানো, পাগড়ি পরা। আমি ওনারে দেখা জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? বলে রে সন্তান, আমার পরিচয় সম্পর্কে তুমি জানতে চাও? আমি হইলাম তোমার জন্মদাতা বাবা, এগো আব্বা জান, আপনি আমার আব্বা জান। তো আপনি যে মারা গেছেন, আপনার তো কবরে বড় সুন্দর দেখা যায়, শরীরের পোশাক বড় সুন্দর দেখা যায়, বড় নিয়ামতলা পোশাক দেখা যায়। আব্বা কারণটা কি বলেন না গো? এমন নিয়ামতলা পোশাক আমার আল্লাহ নিয়ে আপনারে পরাইয়া দিছে। ওই বাবা ডাক দিয়া কয়, এ সন্তান রে, আমার আল্লাহ তাআলাই পরাইয়া দিছে। তোমার মতো একটা সন্তান আল্লাহ তার কোরআন শিখা শিখা আমি আব্বার জন্য দোয়া করবে, আর আমার আল্লাহ কি আমি বাবার কবর তার আযাব মাফ করবে না? এই জন্য আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের আযাব মাফ করে দিছে। এই রানীগাঁওয়ের সরকার গ্রামের বাবারা, আশেপাশে এলাকা থেকে মুসলমান ইমামদারেরা, আমি জানি না রে আমার কোন মুসলিম ভাই বাবাদের আজকে জানি বাবা অন্ধকার কবরে, আমি জানি না আমার কোন মুসলিম ভাই বাবাদের তাদের মা অন্ধকার কবরে। চিন্তা করে দেখো রে সন্তান, তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করেছে, নিজে না খাইয়া তোমার মা খাওয়াইছে। আব্বা জান এমন সময় গেছিল জুতার গোড়ালিটা, পায়ের গোড়ালিটা জুতা ক্ষয় হইয়া রাস্তার সাথে লাগতো। আব্বা জান নতুন কোন জুতা কিনা পড়তেন না, আব্বা তোমারে নতুন জুতা কিনাই না দিত। তুমি ওই জুতাটা পইরা রাত্রবেলা খাটের মধ্যে হাঁটাহাঁটি করতা, দৌড়াদৌড়ি করতা। ওই আব্বা আজকে অন্ধকার কবরে। তোমার আব্বা ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরতো না, পুরান লুঙ্গিটা পইরা, পুরান পাঞ্জাবিটা পইরা তোমার আব্বা ঈদগাহে চইলা যাইতো, কিন্তু তোমার গায়ে ঠিকই নতুন জামা কাপড় থাকতো। সন্তান একবার কি চিন্তা করেছো আজকে তোমার কাছে টাকার কোনো অভাব নাই, কিন্তু তোমার আব্বা জানের বড় অভাব। আব্বার যদি তখন জিগাইতা, এবং আব্বা জান আপনি যে নতুন কোন জামা কাপড় পরেন না, আব্বা জবাব দিত, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, সন্তান তোমরা নতুন জামা কাপড় পরবা। আব্বা অভাবের কথা সন্তানের কাছে প্রকাশ করতো না। আইরে সন্তান, এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বা জান অন্ধকার কবর। এ সন্তান, ওই মা সিরা কাপড়টা পইরা থাকতো রে, কিন্তু তুমি স্কুল মাদ্রাসায় যাইতে কাপড়ের রাস্তাটা খুইলা মা 10-5 টাকা তুমি সন্তানরে দিয়া দিছে। মুরগি ঘরে ডিমটা পারলে তুমি ফুতেরে সিদ্ধ করে খাওয়াইছে। মা জননী ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে, 1 টুকরা বাপে খাইতে, 1 টুকরা তুমি দুপুর বেলা খাইয়া শেষ করতা। মা মায়ের মাছের টুকরাটা রাইকা দিত, আমার জাদু মনি রাত্র বেলা মজা করে ভাত খাইবো। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার আব্বা আম্মারে 1 লোকমা ভাত মুখে তুইলা খাওয়াইতে পারো না। সন্তান, লাখ টাকার মালিক হইয়া কি লাভ হইব যদি তোমার টাকা পয়সা দিয়া তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো? বহুত পোলা পান আছে, এদের বাপ মা পানের 10-20 টাকা চাইলে ধমক মেরা বসে, এদের আব্বা আম্মা হাত খরচের টাকা পয়সা চাইলে ধমক দিয়া বসে। আমি কই মুরে সন্তান, ওই আব্বা আম্মা নিজে না খায়া তোরে খাওয়াইছে, ধমক দিস না রে। মা বাবার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করতে শিখো। জানুনি এই মা বাবার দুয়ার বরকতে তুমি সম্পদওয়ালা হইবা, মা বাবার বদদুয়ার কারণে সম্পদ হারা হইবা। আবার অনেক সম্পদওয়ালা আছে মা বাপরে বাদ দেয় না, মা বাবার অভিশাপ নিয়ে রাখছে। সম্পদের মালিক হইতে পারবা আর আমি ঘুমাইতে পারতাম না, কারণ মা বাপের অন্তরে কষ্ট দিলে স্বয়ং আমার আল্লাহ তাআলা কষ্ট পাওয়া যায়। এই জন্য অনেক সন্তানেরা বউ কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই তুমি কিনলে
থেকে তোমার মা বাপরে একা খাওয়াও, তারার ঘরে কি খাইতে পারে না? এই কথা শুনে মা বাপরে জুদা কইরা দিছ, বাইরে বাইরে ঝগড়া করে আলাদা হইছ, তুমি তোমার মা বাপরে আলাদা খাওয়াইতাছ। মা বাপ সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খায়, এই সপ্তাহে এই ঘরে খায়, আরেক সপ্তাহে ওই ঘরে খায়। এ সন্তান আব্বা আম্মার বয়স হইলে খাবারের রুচি তো পরিবর্তন হয়, কখন কি খাইব মা বাপ কইতে পারে না। আর তুমি সেই মা বাপরে জুদা করছো, আলাদা করছো না রে সন্তান। কেউ যদি মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দে সন্তান তোর পাউডি আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাউডা পরিষ্কার করে দিব। ও আদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডি ধরে মাপ চাইবি, আর কইবি মা এখন থেকে আর আলাদা খাওয়া লাগবে না। মা বাপরে এক করে বয়াইবা, 2 3 ভাই 4 ভাই 5 ভাই যদি হও, সব ঘর থেকে তরকারি নিয়ে তারা সামনে দিবা, আপনারা যেটা মন চাই সেটা দিয়া খান। কেমনে রে তোমরা ওই মা বাপরে আলাদা করে দিয়া রাখছো? এমনও ঘটনা শোনা যায়, 3 ভাই ঈদের সময় একজনে কাপড় কিনা দেয়, একজনে মিক্সির কাপড় কিনা দেয়, আরেকজনে একটা ব্লাউজের কাপড় কিনা দেয়। মা বাপ এমনে কেন আলাদা আলাদা খাইতো, এমনে কেমনে আলাদা আলাদা পাইতো? ওই মা বাপ দি না কিনা না ফিরা তোমরা পড়াইছে, আর ওই সন্তানের ঘরে মা বাপের খাওয়ান হয় না, ওই সন্তানের ঘরে মা বাপের জায়গা হয় না। সন্তান রে আবদার জানাই তোমাদের কাছে, কেউ যদি এমন কইরা থাকো, মা বাবার পাউডি ধরে মাপ চাইবা, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। সন্তান চিন্তা করে হুজুর মাপ চামু তো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় আম্মা আব্বার পায়ে ধরে সালামি করি না, আমি মাপ চামু কেমনে? আরে মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পাউডির মধ্যে সুমা দিবা। আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার বরকত সওয়াব পাওয়া যায়। কিন্তু তোমরা তো এগুলা করো না। আমি জানি না কোন সন্তান জানি মাপ চাইবো, আজকাল মাফির কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি গুনাহগার মুসাফির কুমিল্লা থেকে আসছি, একটা কথা বইলা দিয়া যায়, আগামী কালকে যদি দেখো সরকার গাওয়ার রানী গাওয়ার কোন মুরব্বী দোকানে বৈশা বলে, হ্যাঁ স্বামীন দাদার কথাটা শুই না, আমার ফুতে বাড়িতে যে আমি বাপের পায়ে দিলাম মাপ চাইছি, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যদি কোনো মা কেউ কাউরে বলে, হ্যাঁ আমার ফুতে দি মাহফিল শুই না আইসা আমি মার পায়ে ধরে মাপ চাইছি, আমার ফুতে তো কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, মনে রাখবেন মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না রে বাবা, ইজ্জত কমে না। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান আব্বা যদি অন্ধকার কবরে থাকে, আজকের মাহফিলের আখিরি মুনাজাতে আব্বার জন্য বেশি করে দোয়া করবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান মাও নাই, বাবাও নাই, মাপ চাওয়ার সুযোগ নাই। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার বলতো কিরে পেটটা দি পিঠের লগে লাইগা রয়েছে, খানা দি খাস না। এখন কেউ তোমার একবার জিগায় না, 2 3 বেলা না খেয়ে থাকলেও কেউ খানার খবর নেই না। ওই মা অন্ধকার কবরে, ওই তোমার কাছে টাকা আছে, মার একটা 500 টাকা দিয়া কিনে কাপড় পরাইতে পারো না। মার বয়সী বাবার বয়সী অনেক মুরব্বীরা চোখের সামনে দিয়ে হাঁটে, এদেরকে দেখলে মা বাবার কথা মনে হয়। আম্মা আব্বারে সম্মান করতে পারো কিনা জানি না, আমি বলবো রে সন্তান এদেরকে বেয়াদবি করলে, এদের সাথে গরম হইনি, আল্লাহ তাআলা তোমার জীবনটাকে নিশ্চিত জাহান্নামের মতো বানিয়ে দিব। আমার নবী না শিখিয়া দিয়েছে সন্তান উম্মতের দলেরা, তোমরা মনে রাখবা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে
থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত। পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত। এ সন্তান আম্মা আব্বা যদি মইরা যায়, আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। মুনাজাতের মধ্যে উলামায়ে কেরাম মা বাবার জন্য খাস করে দোয়া করবে। অনেকে চিন্তা করে হুজুর গো, আমার মা আমার আব্বা আমারে লাখ লাখ টাকার বাড়ি গাড়ি সম্পদ দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, বন্ধে জায়গা দিয়া গেছে। আমার মা বাপ তো পারত এগুলা বিক্রি কইরা দুনিয়ার জমিনে চলাফেরা কইরা আনন্দে ফুর্তিতে কাটাইতো। কই তারা তাদের সম্পদ গুলা নিয়ে যায় নাই। এদের সম্পদ আছে। তুমি সন্তান চিন্তা করে দেখো, যদি তুমি এই সম্পদ না পাইতা, ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে তোমার ভাড়া লাগতো, 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দিতা। এই সন্তানের দল আম্মা আব্বা অন্ধকার কবরে, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি ভাত খাওয়াইতা, মাসে কি তোমার 2,000 টাকা খরচ হইতো না? 12 মাসে তো তোমার 24,000 টাকা খরচ হইতো। সন্তানদের মা বাপ যদি বাচ্চা থাকতো, মাসে যদি 1,000 টাকার ফল মা বাপরে কিনা খাওয়াইতা, তোমার মাসে তো 12,000 টাকা, বছরে 12,000 টাকা লাগতো। কই তোমার মা কবরে 1 কেজি ফল কিনা খাওয়াইতে পারো না, বাপ কবরে আব্বারে 1 কেজি আঙ্গুর ফল কিনা খাওয়াইতে পারো না। সন্তান এমন আসুনি, কয়েকটা সন্তান বলে হুজুর আমার আব্বা আম্মারে যদি খাওয়াইতাম, আমার আব্বা আম্মার পেছনে টাকাটা খরচ হইতো। আমার মারে ভালোবাসা, আমার বাবারে ভালোবাসা। এই উত্তর রানীগাঁও সরকারগাঁও নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে এই মসজিদের জন্য আমি সন্তান 10,000 টাকা দান করব। আমি সন্তান আমার আম্মা আব্বারে মোহাব্বত কইরা 20,000 টাকা দান করব। আছেন নাকি একটা সন্তান হাত বাড়াইবেন, হুজুর আমি 20,000 টাকা